তো গাইস আমরা আসছি এখন পালপাড়া। এইটা কম বেশিরভাগই লোকে চিনবে না এই জায়গাটা। তো কুচবিহারের আগে হয়, তাপুরহাটের পরে হয়। তো এখানে এসে মোটামুটি 18 কিলোমিটার আসছে ইনফ্লুয়েন্স থেকে। তো পায়ের অবস্থা দেখো কি অবস্থা। তো এখানে আমরা রেস্ট নিচ্ছি, খাওয়া দাওয়া করছি, টিফিন করবো। তো এইখান থেকে পরে কুচবিহার যাবো 1 থেকে 1.5 ঘন্টা পরে রেস্ট টেস্ট করে। তো কুচবিহার থেকে 5টার দিকে তো আবার বানেশ্বরের উদ্দেশ্যে রওনা দিব, ঠিক আছে। তো অনেকটা গরম, তার জন্য এখানে পাটা ঠোস কামড়ে গেল। তো বানেশ্বরে বিকেলবেলা রওনা দিব, তো রোদও হবে না, তো এখানে এত একটা প্রবলেম হবে না। তো এখন আমরা টিফিন করবো, নেক্সট ব্লগকে তোমাদের পরে একটু দেখাবো। তো গাইস আমরা এখন আসছি মদন বাড়িতে। তো এই যে এরা আসছে, আর আমাদের টিমমেট পিছনে আসতেছে ওরা। তো এই যে দেখো মদন বাড়ি কুচবিহারে আসছি। তো এখন এখানে মোটামুটি 2 ঘন্টার মতন, এখানে 1.5-2 ঘন্টা থাকবো। রেস্ট টেস্ট নিয়ে মোটামুটি বেরোবো 5টা-6টার দিকে এখান থেকে বেরোবো বানেশ্বরের উদ্দেশ্যে। একদম সবটি নার্ভাস হয়ে গেছে, একদম এত রৌদ্র, পা সবটি একদম বলতে গেলে পড়েই গেছে, এমন অবস্থা, ফসকা পড়ে গেছে অনেকগুলা। তো এখন আমরা আসছি এখানে একটু রেস্ট টেস্ট করে 5টা-6টার দিকে বেরোবো। খুব অবস্থা খারাপ একদম, কি বলি। पार करेगा बाबा मारेगा जब तुम, बाबा मारेगा जब तुम। তো ভাই আমরা চলে আসছি বানেশ্বরে। তো এখন পৌঁছাইছি মাত্র 10 মিনিট হবে। তো এখন মন্দিরে আসছি, আসার পরে এখন 12টার পরে গেট খুলবে। তো এতক্ষণে এখানে গেটের মধ্যে ওয়েট করতে হবে আমাদের। তো দেখি সামনে কি হয়, তোমাদের পরবর্তী ব্লগের মধ্যে তোমাদের নেক্সট পার্টটা দেখাবো।